হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের রেসিপি নিরামিষ। তো চানা মশলা এখানে তৈরি করার জন্য চানা সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। একটা সিটি অন্তত পড়েই গেছে। চানা মশলা করার জন্য আমরা ব্যবহার করছি 3টে টমেটো, 5টা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা স্বাদ অনুযায়ী, আর ব্যবহার করছি আদা কুচি, গোটা জিরে এবং গোটা ধনে। এই সব কটাকে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো গাইস, আমাদের চানা সেদ্ধ হয়ে গেছে। আমরা 5টা সিটির পর চানাটাকে নামিয়েছি। আর চানার মধ্যে আমরা কিছু রাজমাও অ্যাড করেছি, আপনারা চাইলে করতে পারেন। তো চানাটাকে এখন আলাদা পাত্রে ঢেলে রাখা হচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ দেখতেই পাচ্ছেন খুব ধোঁয়া বেরোচ্ছে। এটাকে ঠান্ডা করে তবেই রান্না করা হবে। তো এখন কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো অলিভ অয়েল। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, আমরা ভেঙে দিয়েছি যাতে 4 টুকরো মনে হচ্ছে। এবার দিয়ে দেওয়া হলো গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ভালো করে তেলের সাথে এগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমরা যে পেস্টটা করেছিলাম সেটা আবার তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, এখানে আমরা 2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দেবো অনেকদিন বাদ আজকে আমাদের বাড়িতে চানা মশলা হচ্ছে বন্ধুরা। নুনের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ মশলার সাথে তারপর চানাও অ্যাড হবে, সেজন্য এখন কম এবং চানা দেওয়ার পর একটু বেশি দিতে পারেন। আমরা একবারেই দিয়ে দিলাম। এবার এটাকে 2 মিনিট কষানো হবে। এবার আমরা টক দইকে ফেটিয়ে নেব ভালো করে। এর মধ্যে সামান্য আমরা গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার ফ্যাটানো টক দইটা আপনারা মশলার মধ্যে দিয়ে দেবেন। আবারও ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা একটু লোয়ে রাখবেন যাতে মশলাগুলো কড়াইয়ে লেগে না যায়। এখানে আমরা পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা কিন্তু একটু লোয়ে রাখবেন যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। চানাগুলো দেওয়ার পর ভালো মতো নাড়তে হবে যাতে চানার সাথে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন গাইস, ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে বাড়িয়ে নেওয়া হয়েছে যাতে চানাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব 1.5 চামচ মতো আমচুর পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এটা দিলে কি টেস্টটা বড্ড ভালো আসে, এটা টক টক ঝাল ঝাল টেস্টটা আসে।
খুব সুন্দর লাগে খেতে, আর গন্ধটাও খুব মিষ্টি আসে। আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো মিক্সির বাটি থেকে ধোয়াটা জল। তো মিক্সির বাটির নিচে অনেক মশলাগুলো লেগে থাকে, জল দিয়ে ধুয়ে নিলে কি মশলাগুলো জলের সাথে মিক্স হয়ে যায়। এবার দিয়ে দেবো হাফ বাটি মতো গরম জল। আবারও ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এবার আবার একটু নেড়ে ছেড়ে দেবো। আবারও 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। এবার দিয়ে দেবো সানরাইজার শাহি গরম মশলা। এবং দিয়ে দেব ঘরে বানানো শুদ্ধ ঘি। আপনাদের ঘি বানানোর প্রসেসটা পরে দেখানো হবে। এবার ভালো করে মশলাগুলো চানার সাথে মিক্স করে নেব। তো গাইস, আমাদের চানা মশলা রেডি হয়ে গেছে, দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমরা চেষ্টা করব পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। ধন্যবাদ।